চলতি জুন মাসের ২৮ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন। প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর এই নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং ইরানের সাংবিধানিক নিয়মানুযায়ী নির্বাচনের ঘোষণা দেয়া হয়। ইরানে আগামী ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন মোট ৬ জন প্রার্থী। ইরানের সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ প্রার্থিতার আবেদন করলেও তাকে মনোনয়ন দেয়নি দেশটির গার্ডিয়ান কাউন্সিল। গত ২ জুন প্রার্থী হিসেবে নিবন্ধনের কথা জানান আহমেদিনেজাদ। তবে বিশ্লেষকরা সে সময় মত দিয়েছিলেন গার্ডিয়ান কাউন্সিল খুব সম্ভবত তাকে নির্বাচনে অংশ নিতে দেবেন না। ২০১৭ ও ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি প্রার্থিতার আবেদন করেছিলেন, কিন্তু অংশ নেওয়ার সুযোগ পাননি। এবারও তাকে সেই একই ভাগ্য বরণ করতে হলো। ইরানের রেভলিউশনারি গার্ডস সেনা দলের সাবেক সদস্য আহমেদিনেজাদ প্রথম ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৩ সালে মেয়াদ পূর্তির পর পদ ছেড়ে দেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ইরানের সব ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে খামেনির একচ্ছত্র আধিপত্য নিয়ে প্রশ্ন তোলেন আহমেদিনেজাদ। এরপর থেকেই খামেনির সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর পর তাকে সমর্থন জানিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। সে সময় আহমেদিনেজাদের বিরুদ্ধে গণবিদ্রোহ দানা বেঁধে ওঠে। ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পসের নেতৃত্বে সেই বিদ্রোহ দমন করা হয়। সে সময় এই রক্তাক্ত দমনপীড়ন অভিযানে অসংখ্য মানুষ নিহত হন ও হাজারো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় মেয়াদের শেষের দিকে এসে খামেনির সমালোচনায় মুখর হন আহমেদিনেজাদ। ২০১৬ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি তাকে সতর্ক করে বলেন তার নির্বাচনে অংশগ্রহণ দেশের স্বার্থ পরিপন্থী। এরপর ২০১৭ সালে তাকে নির্বাচনে অংশ নিতে দেয়নি গার্ডিয়ান কাউন্সিল। ২০১৮ সালে আহমেদিনেজাদ খামেনির সরাসরি সমালোচনা করেন, যা ইরানে খুবই বিরল। তিনি তাকে চিঠি পাঠিয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান। ইরানে নির্বাচন আয়োজনের দায়িত্বে আছে গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিল ৬ প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেছে। প্রার্থীরা হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পরমাণু কর্ম বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী, তেহরানের মেয়র আলী রেজা জাকানি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিজাদে হাশেমি ও পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান। ফজবির তাজ, এটিএন বাংলা।